সোশ্যাল মিডিয়াতে ঢুকলেই দেখতে পারেন যে এআই ফটো দিয়ে প্রোফাইল পিকচার, অথবা টিকটকে গেলে তো এরকম এআই ফটোর কোনো অভাবই নেই। তো এরকম এআই ফটো তৈরি করার জন্য আজকের এই ভিডিওটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটি ভিডিও। সো গাইস, আপনি শুধু টেক্সট লিখে দিলে কিন্তু আপনাকে এরকম একটি এআই ফটো তৈরি করে দিবে। তো চলুন তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করা যায়। সো গাইস, ভিডিওটি শুরু করার আগে আমার একটি অনুরোধ, আমার 1000 সাবস্ক্রাইবার পূরণ করতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো সর্বপ্রথম আপনাদের কাছে যদি ল্যাপটপ না থাকে তাহলে আপনার ফোনটি দিয়ে কিন্তু এই মাইক্রোসফট বিং অ্যাকাউন্টটি দিয়ে আপনারা একটি টেক্সট টু ইমেজ ভিডিও তৈরি করতে পারবেন। তো টেক্সট টু ইমেজ কিভাবে তৈরি করতে হয় এর আগের ভিডিওতে আপনাদের কিন্তু দেখানো হয়েছিল। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন খুব সহজেই আপনারা একটি প্রোফাইল পিকচার তৈরি করতে পারবেন। ফেসবুক প্রোফাইল এবং ইনস্টাগ্রাম প্রোফাইল আপনারা চাইলে কিন্তু আপনি যে কোনো প্রোফাইল পিকচার তৈরি করতে পারবেন। শুধু আপনি আপনার নিজের মতো করে একটি টেক্সট লিখে দিলেই এই মাইক্রোসফট বিং অ্যাকাউন্টটি দিয়ে আপনারা খুব সহজেই কিন্তু একটি টেক্সট টু ইমেজ তৈরি করতে পারবেন। প্রফেশনাল একটি ইমেজ অথবা লোগো তৈরি করার জন্য আপনাদের ঠিক সুন্দরভাবে গুছিয়ে লিখতে হবে একটি টেক্সট। তো যেহেতু আমি একটি গুছিয়ে টেক্সট লিখেছিলাম, নোটপ্যাডে রেখেছিলাম, তো এখান থেকে আমি কিছু অংশ কপি করে নিয়ে আমি মাইক্রোসফট বিং অ্যাকাউন্টে গিয়ে পেস্ট করে দিব, যেখানে টেক্সট লেখাটি অপশানটি রয়েছে। তো এখানে আমি এই লেখাটিকে পেস্ট করে দিলাম। আপনিও ঠিক সেম একইভাবে আপনার লেখাটিকে গুছিয়ে নিয়ে এখানে পেস্ট করে দিবেন। তো এখানে আমি আমার ফ্রেন্ডের নামটি দিয়ে এখানে কিন্তু আমি একটি ফটো তৈরি করেছিলাম। তো আপনি আপনার নামটি দিয়ে এখানে ফটোটি তৈরি করে নেবেন। আপনি যদি কোনো মিস্টেকভাবে কোনো টেক্সট লিখে থাকেন তাহলে কিন্তু আপনার প্রফেশনালি একটি লোগো তৈরি করে দিবে না। তো যেহেতু আমি ফেসবুক একটি লোগো তৈরি করব প্রোফাইল পিকচারের জন্য, এখানে ফেসবুক লেখাটি আমি লিখেছি। তো সোশ্যাল মিডিয়ার লোগো তৈরি করার জন্য আপনি ফেসবুক লেখাটি যে রয়েছে ওখানে আপনি চাইলে ইনস্টাগ্রামও দিতে পারবেন অথবা আপনি টেলিগ্রামও দিতে পারবেন। আপনি যেটা খুশি সেটাই দিয়ে ওখানে আপনি তৈরি করতে পারবেন। সো গাইস, চলুন তাহলে কথা না বাড়িয়ে আপনাদের একটি লোগো তৈরি করে দেখিয়ে দিই। তো দেখুন, এখানে আমি আমার ফ্রেন্ডের একটি লোগো তৈরি করেছিলাম, ওটা তো দেখলেনই, এয়ার আকাশ খান এই নামে আমি একটি লোগো তৈরি করেছিলাম। শুধু টেক্সট লিখেছিলাম। যদি আপনি টেক্সটটি ভুল লিখে থাকেন তাহলে কিন্তু আপনার এরকমই লোগো তৈরি হবে না। তো অবশ্যই আপনাদের মনে একটি প্রশ্ন জাগতে পারে, এই ফটোটি ডাউনলোড করবেন কিভাবে? তো এই ফটোটি ডাউনলোড করার জন্য অবশ্যই আপনারা এখানে দেখতে পারতেছেন শেয়ার অপশান রয়েছে, সেভ অপশান রয়েছে আর ডাউনলোড অপশান রয়েছে। অবশ্যই ডাউনলোড অপশানে ক্লিক করলেই আপনার ফটোটি কিন্তু ডাউনলোড হয়ে যাবে। সো গাইস, আজকের এই ভিডিওর মাধ্যমে কিন্তু আপনারা খুব সহজেই দেখতে পারলেন যে কীভাবে একটি ফেসবুক প্রোফাইল পিকচার লোগো তৈরি করতে হয়। তো আশা করি ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন। তো যেহেতু ফেসবুক লোগো দেখলেন, এখন অবশ্যই আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে ইনস্টাগ্রাম লোগো কীভাবে তৈরি করব। অবশ্যই ইনস্টাগ্রাম লোগোটি তৈরি করার জন্য ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিওটি দেখুন। তো আমি আমার ফ্রেন্ডের নামটি দিয়ে এখানে লিখেছিলাম আর সুন্দর একটি ফটো আমাকে তৈরি করে দেওয়া হয়েছে, শুধু টেক্সটটি লিখে দিয়েছিলাম। তো এখন আমি আমার নিজের নামটি দিয়ে একটি ফেসবুক প্রোফাইল পিকচার তৈরি করব। তো আপনি চাইলে কিন্তু আপনার একটি ফেসবুক প্রোফাইল পিকচার তৈরি করতে পারবেন খুব সহজে। এখানে হয়তো আপনি 30টার বেশি আপনি টেক্সট টু ইমেজ তৈরি করতে পারবেন না। আপনাকে পরপর নতুন নতুন জিমেল দিয়ে আপনাকে তৈরি করতে হবে। আর এরকম এআই ফটো তৈরি করে আপনারা ইউটিউব থেকে আর্নিং করতে পারবেন। যাই হোক, ওই ক্রিয়েটিং অপশানে আপনি যদি ট্যাপ করেন তাহলে কিন্তু আপনার জেনারেট হওয়া শুরু হয়ে যাবে। বলতে বলতে আমার ফেসবুক প্রোফাইল পিকচার লোগোটি কিন্তু তৈরি হয়ে গেছে। আপনি চাইলে আপনার খুব সহজেই আপনার ফেসবুক প্রোফাইলটি কাস্টমাইজ করতে পারবেন এআই ফটো দিয়ে। আপনি প্রোফাইল পিকচারও দিতে পারবেন, কভার ফটোও দিতে পারবেন। শুধু আপনার টেক্সটটি আপনার মনের মতো করে লিখবেন। যদি আপনার টেক্সটটি কোনো কারণে ভুল যায় তাহলে কিন্তু আপনার
এরকম একটি প্রফেশনাল একটি লোগো তৈরি করে দিবে না। তো আমি অবশ্যই যে টেক্সটটি এখানে লিখেছিলাম, অবশ্যই সেই টেক্সটটি এখানে দেখতে পারতেছেন। তো আপনারাও আপনার মতো করে একটি টেক্সট লিখে দিবেন। আপনি যে টেক্সটটি লিখে দিবেন ঠিক সেরকমই আপনাকে একটি ফটো তৈরি করে দিবে। তো আমাদের ফেসবুক দিয়ে কিন্তু আমরা দেখলাম যে কিভাবে একটি ফেসবুক প্রোফাইল পিকচার লোগো তৈরি করতে হয়। যদি আপনার ফটোগুলো চয়েস না হয় তাহলে কিন্তু আপনি এই টেক্সটটিকে আলাদাভাবে লিখে আপনি একটি হাই কোয়ালিটি ফটো তৈরি করতে পারবেন। এখন আপনারা ইনস্টাগ্রাম প্রোফাইল পিকচার কিভাবে তৈরি করবেন, আর একটি প্রফেশনাল ইনস্টাগ্রাম প্রোফাইল পিকচার তৈরি করার জন্য অবশ্যই আপনাকে এই এআই টুলসটি ব্যবহার করতে হবে। তো যাই হোক, আমি আবার নতুন করে একটি পিকচার তৈরি করার জন্য আপনার মনে একটি প্রশ্ন জাগতে পারে যে এরকম এআই ফটো কোথা থেকে আসতেছে বা কীরকমভাবে আপনি তৈরি করবেন। অনেকেই আপনারা এই টিকটক ফেসবুকে ঢুকলেই তো দেখতে পারেন এরকম এআই ফটো। তো এরকম এআই ফটো কিভাবে তৈরি করতে হয় আজকের এই ভিডিওর মাধ্যমে কিন্তু আপনারা খুব সহজে দেখতে পারতেছেন। তো দেখুন আমার ফেসবুক প্রোফাইল পিকচার লোগোটি কিন্তু তৈরি। এটাকে ডাউনলোড করার জন্য অবশ্যই ডাউনলোড অপশানে ক্লিক করে নেবেন, আর পরপর এভাবে আপনারা আপনার যে ফটোটি চয়েস হয় এরকমভাবে আপনারা ডাউনলোড করে নেবেন। তো যাই হোক, এখানে আপনি অনেক ফটোই পাবেন। আপনি শুধু একটি টেক্সট লিখে দিলেই আপনাকে বেশ কয়েকটি পিকচার তৈরি করে দিবে এখানে। তো আপনার যেটি চয়েস হবে অবশ্যই সেটিকে ডাউনলোড করে নেবেন। আর ডাউনলোড শেষে আপনি কিন্তু আপনার ফেসবুক প্রোফাইল পিকচারটি চেঞ্জ করে এআই একটি প্রোফাইল পিকচার লোগো দিতে পারবেন। তো যাই হোক, আর কথা না বাড়িয়ে এখন আমরা ইনস্টাগ্রাম প্রোফাইল পিকচার কিভাবে তৈরি করব এখন তা আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো একটি প্রফেশনাল ইনস্টাগ্রাম প্রোফাইল পিকচার তৈরি করার জন্য অবশ্যই আপনাকে একটি হাই কোয়ালিটি টেক্সট দিতে হবে। আর একটি হাই কোয়ালিটি টেক্সট যদি আপনি না দেন তাহলে আপনার প্রফেশনাল একটি ইনস্টাগ্রাম প্রোফাইল পিকচার লোগো তৈরি করতে পারবেন না। তো এখানে সোশ্যাল মিডিয়া লোগো ফেসবুকের জায়গায় আমি শুধু ইনস্টাগ্রাম লেখাটি লিখে দিব এখানে। আপনি যদি এই টেক্সটটি না বুঝতে পারেন বা আমি এই ফটোটি কিভাবে তৈরি করেছি যদি আপনি এটা দেখতে যদি চান তাহলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিওটি দেখে কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দিবেন। অবশ্যই আমি এই টেক্সটটি আপনাকে দেখিয়ে দিব, অথবা টেক্সটটি আমি কমেন্ট বক্সে পিন করে রেখে দিব। আপনারা ওখান থেকে টেক্সটটি কপি করে শুধু ফেসবুকের জায়গায় ফেসবুক দিয়ে আর নামের জায়গায় আমার নামটি সরাইয়া আপনি আপনার নামটি এখানে দিয়ে দিবেন। তো এখানে সোশ্যাল মিডিয়ার লোগো ইনস্টাগ্রাম, তো অবশ্যই আপনি ইনস্টাগ্রাম দিবেন। আপনি যদি টেলিগ্রাম দিতে চান, পিন্টারেস্ট দিতে চান অথবা ইমো দিতে চান, আপনি যেটাই দিতে চান ঠিক সেরকম একটি লোগো আপনাকে তৈরি করে দিবে। তো এই ইনস্টাগ্রাম লেখাটি হয়ে গেলে আপনাদের অবশ্যই যে নামটি দেওয়া হয়েছে, তো আমার নামটি এখানে আমি দিয়েছিলাম। তো আপনি আমার নামের জায়গায় আপনার নামটি এখানে বসাই দিবেন। বসাই দিলে আপনার এরকম একটি ইনস্টাগ্রাম প্রোফাইল পিকচার লোগো তৈরি হয়ে যাবে। তো যেহেতু আমি আমার ফ্রেন্ডের একটি নাম দিয়ে একটি ইনস্টাগ্রাম প্রোফাইল পিকচার তৈরি করেছিলাম, তো ওর নামটি ডিলিট করে আমি আমার নামটি এখানে দিয়ে দিলাম। সেম একইভাবে আপনি আপনার নামটি এখানে দিয়ে দিবেন। আপনি শুধু আপনার নামেই একটি ইমেজ তৈরি করতে পারবেন না, আপনি চাইলে অন্যের নামেও ইমেজ তৈরি করতে পারবেন। আর এরকম অন্যের নামে ইমেজ তৈরি করে আপনি তাদের কাছে সেল করতে পারবেন। এর বিনিময়ে আপনি কিন্তু আর্নিং করতে পারবেন। সো গাইস, আজকের এই ভিডিওর মাধ্যমে কিন্তু আপনারা জানতে পারলেন খুব সহজেই যে কিভাবে একটি প্রফেশনাল ফেসবুক প্রোফাইল পিকচার লোগো কিভাবে তৈরি করতে হয়। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা তা দেখে নিলেন, এবং একটি প্রফেশনাল ইনস্টাগ্রাম প্রোফাইল পিকচার কিভাবে তৈরি করতে হয় আপনারা খুব সহজেই দেখে নিলেন। তো দেখুন আমার কিন্তু ইনস্টাগ্রাম প্রোফাইল পিকচারটি কিন্তু রেডি। তো এটাকে ডাউনলোড করার জন্য অবশ্যই ডাউনলোড অপশানে ক্লিক করে নেবেন। বেশ কয়েকটি
ইনস্টাগ্রাম প্রোফাইল পিকচার আমাকে তৈরি করে দিয়েছে। সো গাইস, ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে।